আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে দেখাবো আপনারা যারা এলপিজি গ্যাস কানেকশন নিয়েছেন, সেটা ইন্ডিয়ান হতে পারে বা পিএইচ হতে পারে বা ভারত গ্যাস হতে পারে। আপনি যে গ্যাস কোম্পানিরই গ্যাস কিনুন না কেন, আপনাকে কিন্তু কেওয়াইসি করতে হবে। সেটা আপনি যে গ্যাস সেন্টার রয়েছে সেখানে গিয়েও করতে পারেন। সেখানে গেলে সমস্যা কি হচ্ছে যে প্রচুর লাইন, আপনাকে 1 থেকে 2 ঘন্টা লাইনে থাকতে হচ্ছে। আর আপনার যদি স্মার্টফোন হাতে থাকে তাহলে আপনি কিন্তু বাড়িতে বসেই 5 মিনিটের মধ্যেই পুরো কাজটা কমপ্লিট করে নিতে পারবেন। সেই জন্যই এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে বানানো। কেন্দ্র সরকার ঘোষণা করেছে যে সমস্ত গ্যাস যারা সরকারি উজ্জ্বলা যোজনার গ্যাস পেয়েছে তাদেরও, এবং যারা এমনি নর্মালি গ্যাস নিয়েছে তাদের ক্ষেত্রেও কেওয়াইসি বাধ্যতামূলক। এই কেওয়াইসি না করলে কিন্তু আপনার ভর্তুকি ঢুকবে না। আর সরকার সেটা জানিয়ে দিয়েছে। তার লাস্ট ডেট দিয়েছিল 31শে ডিসেম্বর 2023, কিন্তু তা বাড়ানো হয়েছে। এটা আপনার জানুয়ারি মাস পর্যন্ত, পুরো মাসটা পর্যন্তই চলবে কেওয়াইসি। আপনারা যারা এখনও পর্যন্ত করেননি আর প্রচুর লাইন দেখে ভাবছেন যে এত লাইন কিভাবে দেব, সেই জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটা বানানো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। সম্পূর্ণ ভিডিওটাতে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে বিশ্লেষণ করা রয়েছে। আপনারা কিভাবে এই আধার আপনারা কিভাবে এই এলপিজি গ্যাসের কেওয়াইসি করবেন। চলুন আমরা দেখে নিই তার প্রসেস। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একবার লাইক করবেন। আর আপনার রিলেটিভের মধ্যে কারো যদি গ্যাস থাকে তাহলে ওনাকেও এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে সেও এই ভিডিওটা দেখে তার কাজটা করে নিতে পারে। চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। আপনাকে সবার প্রথমে প্লে স্টোর ওপেন করতে হবে। প্লে স্টোর ওপেন করার পর এই যে সার্চ অপশানটা দেখছেন, এখানে আপনি এই যে ইন্ডিয়ান ওয়েল মোবাইল অ্যাপ, এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন এই যে অ্যাপটা চলে এসছে। এই অ্যাপটা আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করছি। আপনাদের যদি ইনস্টল না করা থাকে তাহলে আপনারা ইনস্টল করে নেবেন। দেখুন অ্যাপটা ওপেন হচ্ছে, অ্যাপটা ওপেন হয়ে গিয়েছে। এরপর আপনারা এই যে কর্নারে দেখুন স্ক্যানারটা যেটা দেখছেন, এই স্ক্যানারটাতে আপনারা ক্লিক করবেন। এই স্ক্যানারটাতে ক্লিক করলে দেখুন লগইন এবং সাইন আপ। আপনারা যেহেতু প্রথম করছেন সেই জন্য আপনারা সাইন আপ করবেন। আর সাইন আপ করার পর এখানে আপনাকে গ্যাসের সাথে যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারটা দেবেন, একটা মেল আইডি দেবেন। তারপরে এই যে গ্যাস বইটা দেখছেন, এই গ্যাস বইয়ের যে নামটা রয়েছে ইংলিশে, ঠিক সেই নামটাই এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম দিবেন। দেওয়ার পর আই এগ্রি এই বটনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে টিক মার এসে যাবে। তারপরে এই রেজিস্টার এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। দেখুন এরপর এখানে আপনাকে এই যে আপনি যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারে একটা ওটিপি গিয়েছে, সেই ওটিপিটা এখানে আপনি লিখবেন। এরপর এখানে দেখুন এন্টার ইউর পাসওয়ার্ড আর এন্টার ইউর কনফার্ম পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা কীরকম করবেন, পাসওয়ার্ডটা সবার প্রথমে একটা বড় হাতের অক্ষর দেবেন, যেটা আপনার মনে রাখতে সুবিধা হবে। এই যে এরকম বড় হাতের অক্ষর ব্যবহার করবেন। এরপর আপনি ABC যেটা হোক একটা ব্যবহার করলেন। এরপর আপনি হয় হ্যাশ এই সাইনটা ব্যবহার করবেন বা @ এই সাইনটা ব্যবহার করতে পারেন। তারপরে 1 2 3 এরকম সংখ্যা ব্যবহার করবেন। এটা আপনি মানে প্রথম শেষ যে কোনো জায়গায় আপনি প্রথম সংখ্যা ব্যবহার করতে পারেন। এরকমভাবে আপনাকে পাসওয়ার্ডটা লিখতে হবে। এন্টার নিউ পাসওয়ার্ড, এই নিউ পাসওয়ার্ডের জায়গায় যেটা লিখবেন কনফার্ম পাসওয়ার্ডও কিন্তু সেটা লিখবেন। দেখুন এখানে রেজিস্টার হেয়ার মানে আমার প্রসেসিং চলছে এটা। দেখুন এখানে ইউজার লগইন সাকসেসফুলি হয়ে গিয়েছে। এরপর আমি যে ফোন নাম্বারটা দিয়েছিলাম সেই ফোন নাম্বারটা আর এখানে পাসওয়ার্ডটা লিখে লগইন নাও এই অপশানটাতে আমি ক্লিক করব। দেখুন পেজটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এরপর আপনারা এই যে এখানে দেখছেন যে লিঙ্ক মাই এলপিজি আইডি, এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন এই গ্যাস বইয়ের যে 17 সংখ্যার একটি নাম্বার রয়েছে, তার মানে আপনাকে যে প্রথমে 3টা লেখাই রয়েছে মানে 16 সংখ্যা আপনাকে লিখতে হবে। এরপর এখানে আপনি নাম্বারটা লিখলেন। এরপর এই সাবমিট বটনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন এখানে আপনার নাম দেখা যাবে, আপনার এলপিজি আইডি দেখা যাবে, ফোন নাম্বার দেখা যাবে আর ডিস্ট্রিবিউটার নেম দেখা যাবে। এরপর যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে এই যে ইয়েস ইটস কারেক্ট এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন।
দেখুন ক্লিক করলে আপনার ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু এখানে আপনাকে এই যে বক্সটা দেখছেন এই বক্সটাতে আপনাকে লিখতে হবে। এরপর লেখার পর আপনি এই যে ডান অপশানটাতে আপনি ক্লিক করবেন। দেখুন লিঙ্ক ইউর প্রোফাইল লেখাটা আসছে, আপনার প্রোফাইল দেখুন এখানে লিঙ্ক হয়ে গিয়েছে, দেখুন এই যে কনফার্ম লেখা আসছে। এরপর আপনি কি করবেন, এই যে নিচে দেখছেন এই যে এখানে এই যে রিলগইন, এই রিলগইন অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। এরপর রিলগইন অপশানটাতে ক্লিক করলেই অ্যাপটা আবার আপনাকে পুনরায় লগ ইন করতে হবে। সেই জন্য আপনাকে এই যে ক্যাপচারটা দেখছেন এই যে ক্যাপচার স্ক্যানের এই জায়গাটাতে আবার একবার আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে লগ ইন সাইন আপ আপনি যেহেতু করে নিয়েছেন রেজিস্ট্রেশন, সেই জন্য আর সাইন আপ করতে হচ্ছে না আপনাকে, এই যে লগ ইন ডাইরেক্ট করলেই হবে। এরপর আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারটা আর পাসওয়ার্ড যেটা করেছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে এই লগ ইন অপশানটাতে আপনি ক্লিক করবেন। লগ ইন অপশানটাতে ক্লিক করলেই পুনরায় আবারও আপনার লগ ইন হয়ে যাবে। আরেকটা কথা, আপনি যে মেল আইডিটা দিলেন সেই মেল আইডি দিয়েও কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। এরপর আপনারা এই যে কর্নারে যে 3 ডট দেখছেন এই যে লাইন দেখছেন এই লাইনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখছেন এই যে এলপিজি যেটা লেখা আছে সবার প্রথমেই এই এলপিজি অপশানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যে অ্যাপ্লাই ভিউ কানেকশান এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। এরপর করার পরে দেখবেন আপনারা আধার কেওয়াইসি, এই আধার কেওয়াইসি অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে একটা বক্স দেখছেন এখানে একটা ডিক্লারেশন রয়েছে, সেই ডিক্লারেশনের জন্য আপনাকে এখানে ইয়েস অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে ফেস স্ক্যান এই ঘরটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই ঘরটাতে ক্লিক করার আগে আপনাকে আর একটা অ্যাপ আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। সেটা কি চলুন দেখে নিই। সেটার জন্য আপনারা পুনরায় আবার প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে আধার ফেস রিডার এই যে রিড এই অ্যাপটা আপনাকে ডাউনলোড করতে হবে। এই অ্যাপটা আমার ডাউনলোড করা আছে, আপনাদের যাদের ডাউনলোড করা থাকবে না আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা কি করবেন, এই যে ফেস স্ক্যান এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন, এগুলোকে অ্যালাউ করে দেবেন। এরপর আপনারা যে একটা ছবি তোলার অপশান আসবে সেই ছবিটা কীভাবে তুলবেন, আপনারা কিন্তু এদিকে বা এদিকে এরকমভাবে কিন্তু হবে না। এটার জন্য দেখুন এখানে আপনাকে এই যে সোজা ফেস রাখতে হবে, এরকম সোজা স্ট্রেট ফেস রাখবেন এরকম, তারপরে এই যে বিভিন্ন রকম টেরা বাঁকা করলে কিন্তু হবে না। এরপর আপনি কি করবেন, এই যে বক্সটা দেখছেন আই অ্যাম অ্যাওয়ার্ড এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে যে দেখুন প্রসিড এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ফেসটা আসছে এই ফেসটা এরকমভাবে ডিটেক্ট করবে। দেখুন এই যে লোডিং হচ্ছে, এই যে লোডিং হওয়ার পর আপনারা দেখতে পাবেন দেখুন এসে গেছে সব ডিটেলস। এরপর এই যে আপডেট আধার যে অপশানটা দেখছেন এই আপডেট আধার অপশানটাতে আপনারা ক্লিক করতে পারেন আপনার ডকুমেন্টসটা আপলোডের জন্য, আপডেট করার জন্য। এরপর আপনারা যদি আপডেট না করতে চান তাহলে আপনাদের কিছু করার দরকার নেই, আপনারা এই বক্সটা থেকে ক্লিক আউট করে দেবেন। তারপরে সাবমিট অপশানটাতে ক্লিক করবেন। দেখুন এই যে সাবমিট হয়ে গিয়েছে এবং কি আমার এটা এই যে দেখুন কনফার্ম হয়ে গিয়েছে। এরপর আপনারা গো টু হোম পেজ, গো টু হোম পেজ বলতে আপনারা গ্যাসের যে হোম পেজ রয়েছে আপনারা প্রথমে যে পেজটা দেখলেন সেই পেজটাতে আপনারা চলে আসবেন। চলে আসার পর দেখবেন আপনারা এই যে 3 ডট যে অপশানটা দেখছেন সেই অপশানটাতে আবারও আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে নিচের দিকে একটু নামবেন, এই যে মাই প্রোফাইল এই অপশানটা দেখছেন এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনার এই যে ট্র্যাক কেওয়াইসি স্ট্যাটাস, যে ট্র্যাক কেওয়াইসি স্ট্যাটাস দেখুন এখানে আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে, ইন প্রসেস দেখাচ্ছে। এরপর আপনার এটা বলে দিই যে আপনি যে ডিলারের এখান থেকে ক্যাশ নিয়েছেন সেই ডিলার যখনই আপনাকে অ্যাপ্রুভেল দেবে এই কেওয়াইসিটা আপনার 1 থেকে 2 দিন, হার্ডলি আপনার 3 থেকে 4 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আপনারা আবার 1 থেকে 2 দিন পর এটা দেখবেন, দেখলেই আপনারা এই প্রসেসটা এভাবে কমপ্লিট করতে পারবেন। এরপর ভিডিওটা যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। আর আপনারা কি রিলেটেড ভিডিও চাইছেন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন। আর আপনি যদি এই চ্যানেলে এই ভিডিওটা প্রথম দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।